আমি এখন চলে আসছি টিভিএস বাস স্টেশন। জায়গাটা অসম্ভব সুন্দর, আর পুরো হঠাৎ পুরো মেঘ পুরো জায়গাটা পুরো ঢেকে ফেলছে। ক্যামেরন আইল্যান্ডে এটা আমার প্রথম লাঞ্চ। And this is my small Titanic ship. We can stand here, put a hand, and take photos. আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সকাল। আমি এখন আছি বুকিত বিনতাংয়ে। আজকে আমি যাবো হচ্ছে ক্যামেরন আইল্যান্ডে। অলরেডি হোটেল চেক আউট করে ফেলছে, আর গ্যাব কল করছে, গ্যাব চলে আসবে। গ্যাবে করে আমি যাবো হচ্ছে গিয়ে আপনার টিভিএস বাস টার্মিনাল। এটা হচ্ছে গিয়ে কুয়ালালামপুরের সবচেয়ে বড় বাস টার্মিনাল। সেখান থেকে আমার বাস ছাড়বে 8:30টার দিকে। তো এখন ওয়েট করছি। আমি এখন চলে আসছি টিভিএস বাস স্টেশন। আমি অনলাইনে টিকিটটা বুকিং করছি। তো এখানে এসে আপনি এখানে কাউন্টার দেখবেন সবুজ কালারে বাস বোর্ডিং পাস। এখানে এখানে এই সবুজ কালারের যে এগুলো দেখছেন বুথগুলা, সেখান থেকে আপনাদেরকে ঠিক এরকম বোর্ডিং পাস টিকিটটা কালেক্ট করতে হবে যারা আপনারা অনলাইনে টিকিট বুকিং দিবেন। সেইখানে জাস্ট অনলাইন বুকিংটা দেখালে তারা টিকিটটা দিয়ে দিবে। সো আমি এখন আমাদের গেটে যাচ্ছি যেখান থেকে বাস ছাড়বে। টিভিএস বাস স্টেশনটাতে আপনারা যারা আসবেন অবাক হয়ে যাবেন। এটা দেখতে পুরোটাই মনে হবে যে কোনো একটা এয়ারপোর্টে চলে আসছে। খুবই সুন্দর, খুবই গুছানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সো আমি কেএল থেকে বুকিত বিনতাং থেকে গ্র্যাবে করে চলে আসছি। আপনারা চাইলে এলআরটিতে করে আসতে পারেন। খুবই সুন্দর একটা কী বলে বাস স্টেশন। আর আমি বুক করছি হচ্ছে গিয়ে আপনার অনলাইনে টিকিট redbus.com থেকে। সো আপনারা যারা অনলাইনে বুকিং করতে চান redbus.com থেকে করতে পারেন। খুবই সহজ। আর আমি এখন আছি হচ্ছে গিয়ে গেট নাম্বার 2-তে। এখান থেকে আমাদের বাস ছাড়বে ক্যামেরন আইল্যান্ডের দিকে। সো এখন বাসের জন্য ওয়েট করছি। আমাদের বাস হচ্ছে গিয়ে 8:30টার দিকে। তো এই তো, আশা করি খুব সুন্দর একটা জার্নি হবে। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিচ্ছে ক্যামেরন আইল্যান্ডের উদ্দেশ্যে। ঠিক 8টা কটা বাজে? ঠিক 8:30-এ বাস ছেড়ে দিচ্ছে। আমরা ক্যামেরন আইল্যান্ড এসে পৌঁছেছি। এটা হচ্ছে গিয়ে তানারাতা বাস স্টেশন। আর এই যে আমার পিছনে এটা হচ্ছে গিয়ে বাস স্টেশন। আর এই জায়গা থেকে আপনার রিটার্ন টিকিট কাটা যাবে। কিন্তু আমি এইখান থেকে আমি আগামীকালকের জন্য একটা ট্যুর বুক করছি। সারাদিনের জন্য আমাদেরকে ঘোরাবে, একটা গ্রুপ ট্যুর। সো এইটা ইজি, কারণ এখানে আপনি গাড়ি ছাড়া ঘোরাটা সম্ভব না, কারণ এক জায়গা থেকে এক জায়গা অনেক দূর আর পাহাড়ি এলাকা। সো আপনি হাঁটতেও পারবেন না। আর এটা হচ্ছে গিয়ে তানারাতা বাস স্টেশন। আমার পিছনে যেটা দেখছেন 4 ঘন্টা অসম্ভব সুন্দর একটা জার্নি ছিল। সো এখন আমি হোটেলে যাব, আর আগামীকালকের জন্য একটা ট্যুর বুক করে ফেলছি। এখন আমি ট্যাক্সি নিয়ে যাব হোটেলে, কারণ ওর সাথে ব্যাগ আছে। এটা নিয়ে হেঁটে যাওয়া যাবে না, কারণ আমার হোটেলটা একটু উপরে, পাহাড়ের উপরে। সো দেখি একটা ট্যাক্সি নেই। এই যেখানে আমার পাশে হচ্ছে ট্যাক্সি দাঁড়ায় আছে। আর এটি হচ্ছে বাস স্টেশন তানারাতা। এটা হচ্ছে গিয়ে ক্যামেরন আইল্যান্ড আমার রুম, হোটেলের রুম। চমৎকার এবং খুবই বড়, খুবই সুন্দর, টিপটপ একটা রুম। এটা হচ্ছে গিয়ে আমার রুমের ব্যালকনি। আর এটা হচ্ছে গিয়ে আমার হোটেলের ভিউ বাইরের।
পুরো চারদিকে হঠাৎ মেঘে ঢেকে গেছে। আমি এখন হোটেল থেকে শহরের দিকে যাচ্ছি। জায়গাটা অসম্ভব সুন্দর, আর পুরো হঠাৎ পুরো মেঘ পুরো জায়গাটা পুরো ঢেকে ফেলছে। ইভেন কি সামনে 2-3 হাত সামনে কিছুই দেখা যায় না, মানে এত মেঘ চলে আসছে। জায়গাটা অসাধারণ। আর কুয়ালালামপুরে গরম থেকে এখানে চলে আসছে একটু ঠান্ডা ঠান্ডা, অসাধারণ ফিলিংস। সো আমি এখন যাই, আগে লাঞ্চ করবো, পুরো খিদে পেট চুচু করতেছে, রেস্টুরেন্ট খুঁজতে হবে। ক্যামেরন আইল্যান্ডে এটা আমার প্রথম লাঞ্চ। আর মালয়েশিয়াতে এসে অ্যাজ ইউজুয়াল আমি মালয়েশিয়ান খাবারই ট্রাই করি। আজকে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে নাসি গোরিং সি ফুড, আর এটা হচ্ছে গিয়ে টম ইয়াম স্যুপ, সাথে থেকে অরেঞ্জ জুস। স্মেলটা খুবই সুন্দর আসতেছে, খেয়ে দেখি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। ওদের সি ফুডের মধ্যে এরকম তরতাজা স্কুইড থাকবেই। আপনারা যারা আসবেন অবশ্যই নাসি গোরিং সি ফুডটা ট্রাই করবেন, খুবই মজা এবং দাম খুবই রিজনেবল এবং পরিমাণটা অনেক দেয়। একটু স্যুপটা ট্রাই করে দেখি। খুবই মজা। তো আমি এখন খাই, খুবই খিদা লাগছে। খাওয়ার পর আবার আপনাদের সাথে কথা হবে। লাঞ্চ শেষ অনেক আগে, কিন্তু এই শপিং মল আটকে গেছে। বৃষ্টি খাওয়ার কোনো নামই নেই। আর আদৌ নাম ঠান্ডা দিনে যায় না, কিন্তু আমি হোটেলে যে যাবো কোনো গ্যাবও পাচ্ছি না। তো এখন মনে হয় ভিজেই যেতে হবে, প্রচণ্ড বৃষ্টি। এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে তো হোটেলেই বসে থাকতে হবে। আর আগামীকালকে যে ট্যুর প্ল্যান আছে এটা হয়তো আবার ক্যান্সেল হবে। তো দেখা যাক কী হয়। এখন বৃষ্টি থামার জন্য ওয়েট করি। শুভ সকাল, সবাই কেমন আছেন? ক্যামেরন আইল্যান্ড আজকে আমার দ্বিতীয় দিন। গতকাল খুবই বৃষ্টি ছিল, কিন্তু সকাল থেকে আল্লাহর রহমতে আবহাওয়াটা খুবই সুন্দর। সো ব্রেকফাস্ট সেরে এসেছি, এখন আমি আমার গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলেই বের হয়ে যাব। সো গাড়ি আসতে আসতে আপনাদেরকে একটু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে এখানে যে কোনো সময় বৃষ্টি হয়, তো আপনারা অবশ্যই সাথে করে ছাতা নিয়ে আসবেন এবং স্যান্ডেল নিয়ে আসবেন, কারণ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ক্যামেরন আইল্যান্ডে যদি আসেন আপনারা চাইলে বাইক ভাড়া করতে পারেন, বাইকে করে ঘুরতে পারেন। আসলে বাইক ছাড়া ঘোরাটা বা গাড়ি ছাড়া ঘোরাটা আসলে ভেরি টাফ, কারণ হচ্ছে গিয়ে উঁচু নিচু পাহাড়। সো আপনারা চাইলে হাঁটাহাঁটি করতে পারবেন না ওইভাবে। সো যারা আসবেন অবশ্যই বাংলাদেশের লাইসেন্সটা নিয়ে আসার চেষ্টা করবেন, যাতে করে এখান থেকে আপনারা বাইক ভাড়া করতে পারেন। এবং বাইক নিলে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি আপনার মতো করে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে পারেন, পুরো ক্যামেরন আইল্যান্ড ঘুরে দেখতে পারেন। সো আশা করি আজকের দিনটা খুবই সুন্দর যাবে এবং আপনাদেরকে পুরো ক্যামেরন আইল্যান্ডটা দেখাতে পারবো। আমাদের অলরেডি গাড়ি চলে এসছে, আমরা এখন যাব হচ্ছে গিয়ে ক্যামেরন আইল্যান্ডের কয়েকটা জায়গায় ঘুরতে যাব। Up to you. Anyway, ওকে, থ্যাংক ইউ। both of you only. সো পুরো গাড়িতে আমরা দুইজন মনে হচ্ছে। Because now only slowly the tour is picking up. 2 years no tour for us. ওকে, ফাইনালি আমাদের ক্যামেরন আইল্যান্ড ট্যুর শুরু। আজকে আমরা এক্সপ্লোর করবো পুরো ক্যামেরন আইল্যান্ড। সো আশা করি ভালো হবে, আর ওয়েদারটা ভালো হবে, কারণ গতকাল প্রচণ্ড বৃষ্টি ছিল। And this is my small Titanic ship. We can stand here, put a hand and take photos.
আমরা এখন আছি ক্যামেরন আইল্যান্ডের বোটি গার্ডেনে। খুবই চমৎকার একটা গার্ডেন, খুবই চমৎকার। আমরা একটু পর এটার ক্যাফেতেও যাব, আগে মজি ফরেস্টে ঘুরে এসে এটার ক্যাফেতে যাব। এখানে সুন্দর একটা ক্যাফেও আছে। সো যারা ক্যামেরন আইল্যান্ডে ঘুরতে আসে এই টি গার্ডেনগুলো অবশ্যই ঘুরে যাবেন। আমাদের বাংলাদেশে যেমন চা পাতাগুলো হাতে তোলা হয়, কিন্তু এখানে হাতে তোলা হয় না, এখানে মেশিনে তোলা হয়। কারণ হচ্ছে কি এখানে ওয়ার্কারের খুবই ক্রাইসিস, এখানে সেই পরিমাণে ওয়ার্কার নাই, যার কারণে ওরা মেশিনে এটা তুলে। তো আমাদের যে গাইড বলছিল যে হাতে তুলেই যেই কচি পাতাটা তোলা যায়, মেশিনে সেটা অতটা ভালো হয় না। সো অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই গার্ডেনটা স্কটিশ ফ্যামিলি চালাচ্ছে প্রায় 3 জেনারেশন ধরে। খুবই সুন্দর। আর আজকে এদিকে ট্যুরিস্ট খুবই কম, কারণ অলরেডি সবাই ব্যাক করা শুরু করছে। সো আমরা খুব সুন্দর একটা সময় আসছি যেখানে ট্যুরিস্ট একদমই নাই বললেই চলে। জায়গাটা অসাধারণ জায়গাটা। আজকে ওয়েদারটাও খুবই ভালো। ফাইনালি আমরা মসি ফরেস্টে চলে আসছি। এটা হচ্ছে ল্যাভেন্ডার গার্ডেনের ভিতরে। চলো না